হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে সকাল 9টা আর তারিখটা হচ্ছে 18 ডিসেম্বর। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই প্রথমেই তোমাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। তো অলরেডি যারা যারা আমার চ্যানেলে ঢুকে গেছো, ভিডিওটি দেখা শুরু করেছো, আমি বলবো প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে ভিডিওটি দেখো। তোমরা প্লিজ কেউ ভিডিওটি টেনে দেখো না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো তাসনিমের বাবা গিয়েছিল হাঁটতে, আর আসার পথে কত বাজার নিয়ে আসছে। অবশ্য ওকে আমি বলেছিলাম ঘরের মধ্যে কিন্তু তরি তরকারি কিচ্ছু ছিল না, আর সাথে কিছু ফল আনতে বলেছিলাম, কারণ আমার ট্রেটা কয়েকদিন ধরেই ফাঁকা পড়ে আছে, কোনো ফল রাখতে পারছি না। এটা মূলত কিন্তু আমি বানিয়েছি ফল ফ্রুটস রাখার জন্য, বা বেশি গেস্ট আসলে তাদের সামনে যেন অনেকগুলো ডিশ একসাথে দেওয়া যায়, এই কারণেই। তো আমি প্রথমে দেখো হালকা পাতলা ফল দিয়েই রাখা শুরু করলাম। কলা রেখেছি, এরপরে পেয়ারা এনেছে সেটাও রেখেছি, আপেল রেখেছি, আর উপরের তাকটায় কী রাখবো বুঝতে পারছিলাম না। পরে যে নসিলের যে বোতলগুলো ছিল, বয়ামগুলো, সেগুলো রাখলাম। তবে পাউরুটিটা আজকে ঘরে নেই। পাউরুটিটা থাকলে রাখলে দেখতে ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। যা হোক, ইনশাল্লাহ পরে অনেক কিছু রাখবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এখন দেখো তো 3 পার্টের ট্রেটা কেমন লাগছে। ইনশাল্লাহ আবার যখন অন্য কিছু রাখবো তখন আবার শেয়ার করবো। তো এই যে নাস্তা খেয়ে নিলাম, তাসনিমের বাবাও খেয়েছে, আর তাসনিম তো আজকে মাদ্রাসায় গিয়েছে, নাফি তো আমার বোনের বাসায়। তো এদিক দিয়ে ঘর টর গুছিয়ে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্না হবে আজকে অনেক আইটেম। গরুর মাংস আনতে বলেছিলাম, 10 কেজি গরুর মাংস একসাথে এনেছে। এনে বলে যে নাও, শুধু বলো গরুর মাংস আনো, গরুর মাংস আনো, এনে দিচ্ছি, এবার খাও। তো আমার তো দেখে খুব ভালো লাগছে। আসলে ইদানিং না আমার কোনো মুরগির মাংস খেতে ইচ্ছে করে না, কোনো আর কি হাঁসও খেতে ইচ্ছে করছে না, শুধু মন চাইছে যে গরুর মাংস খাবো। তো গরুর মাংসগুলো ভাগ করে রেখেছি, আর আজকে রান্না করব সেটাও কিছু নিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ শালগম, এর আগে একদিন এনেছিল, প্রথমবার, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো আমি ওকে বলেছিলাম, ওখান থেকে না 2টা শালগম রয়ে গেছিলো। তো আমি বলেছিলাম যে আর হাফ কেজির মতন শালগম আইনো, তো ওটা দিয়ে তোমাকে তরকারি রান্না করে দেবো। সে আজকে আবার 2 কেজি শালগম নিয়ে এসছে। তো ওখান থেকে কিছুটা নিলাম আগেরটা সহ, আর কিছুটা এখন ফ্রিজে রেখে দিয়েছি। ভাবলাম ফ্রিজের আজকে কোনো মাছ মাংস রান্না করব না, একদম তাজা তাজা সব কিছু রান্না করব। তো যে রুই মাছ এনেছিল সেখান থেকে আমি বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ওই 3 পিস রুই মাছ ভুনা করব, আর এই যে শালগম দিয়ে মুরগির, গতকাল যে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির হাড্ডিগুডি রয়ে গিয়েছিল, ভেবেছি ওগুলো দিয়ে রান্না করবো। পরে চিন্তা করলাম আসলে এত আইটেম রান্না করে কোনো লাভ নেই, খাওয়া হবে না। এর চাইতে আমি মাছ দিয়ে তরকারিটা রান্না করি, তাহলে একটা সবজিও খাওয়া হয়ে গেল, আর মাংস তো আছেই। তো আমি কিন্তু চিকন একদম পাতলা পাতলা করে শালগমটা কেটে নিয়েছি, সাথে সিম ছিল, সিমও রান্না করেছি। আজকে কিন্তু সিম এনেছে, ফুলকপি এনেছে, এরপর হচ্ছে শশা এনেছে, শশা না ক্ষীরা এনেছে, উস্তা এনেছে, মানে মোটামুটি অনেক আইটেমের সবজি এনেছে। আর টমেটো, টমেটো তো আমার আসলে এটা লাগে, আর আজকের টমেটোটা খুবই ভালো, দেখতেই পারছো বেশ বড় বড় সাইজের। আর এটা হচ্ছে টক টমেটো, কিছু আছে না একদম লাল টকটকে, ওগুলো কিন্তু অত একটা ভালো না। ওগুলা এখনও কিন্তু সেই পাকাপোক্ত হয় না, কিন্তু ওইগুলো সম্ভবত হাইব্রিড দিয়ে পাকানো। তবে আমাদের যে আজকে টমেটোটা এনেছে একটু সবুজ একটু লাল, মানে গাছ পাকা টমেটো যেটাকে বলে, এটার দামটাও বেশি আর খেতেও কিন্তু খুব ভালো। তো যেহেতু আমি এক আইটেম তরকারিতে দিব, তাই আর কি একটা টমেটো কেটে নিলাম বড় সাইজের, সাথে তো আমি আর কি মরিচ যা লাগে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি আমার বলক চলে আসছে। আর আমার আরও কিছু কিন্তু আর কি পেঁয়াজ লাগবে, ওই পেঁয়াজে হবে না, তাই পেঁয়াজটা ভিজিয়ে রাখলাম। তো এই যে করলা ভাজি হয়ে গেছে, আর এখন আমার তরকারির সব ফাইনাল লুকগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে গরুর মাংস, তারপরে এই যে লাল ঝুড়িতে এটা হচ্ছে খাসি মুরগি, তারপর এই যে 3 পিস রুই মাছ, এরপর হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে শালগম আর সিম। তো একে একে এখন আমি রান্নাগুলো বসিয়ে দেবো। তো একটা কি হয়েছে, আমি এলপি গ্যাসে যে রান্নাটা বসাতে গিয়েছি, মানে ভাজি বসাতে গিয়েছিলাম, ভাবলাম যে করলা ভাজি যেহেতু এটা চুলার আঁচ বাড়ানো অবস্থায় রান্না করতে হয়, নয়তো তিতা হয়ে যায়। তো যে আমি চুলাটা দিয়ে তেল দিয়েছি আর রসুনটা মাত্র দিয়েছি, অমনি দেখি গ্যাসটা টপ করে নিভে গেল, মানে গ্যাসের বোতল ফাঁকা হয়ে গেছে। আমি সাথে সাথে লাইনের যে গ্যাস সেটা চুলাটা জ্বালিয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ দেখি যে গ্যাস আছে, মানে ভালো লাগছে। নয়তো তাসনিমের বাবাকে এক্ষুনি ফোন দিয়ে বলা লাগতো যে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আমাকে আগে গ্যাসের বোতল ভরে দিয়ে যাও, নয়তো কিন্তু রান্না খাওয়া হবে না। আর বেচারিও দৌড়াতে দৌড়াতে আসতো, যাক ওর আর কি আশা লাগলো না। আর যেহেতু গ্যাস নাই, তো দেখো আমি কীভাবে রান্না করছি। প্রথমেই কিন্তু আমি শালগমটাকে কড়াইয়ের মধ্যে মশলাটা জাস্ট আমি মাখিয়ে নিলাম, মানে মশলাটা মাত্র মাখিয়েছি, কিন্তু আমি কষাইনি। এখন কষাবো হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিলে দেখা যায় শালগম লাউ এই তরকারিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এই যে দেখো কোনো পানি দিইনি, মশলার সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এখন আমি 3টা সিটি দিব, বেশি সিটি দিব না, লো আছে 3টা সিটি দিলেই কিন্তু আর কি শালগম হয়ে যায় বা লাউও হয়ে যায়। আর এই যে এখন ঘন্টাটা লাগিয়ে দিলাম, তোমাদের চুলার আঁচটা দেখাচ্ছি, এরকম আঁচেই কিন্তু রান্না করতে হবে। যে কোনো মাংস বলো, যে কোনো সবজি বলো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমি কিন্তু মশলার সাথে মাছটাও কষিয়ে নিয়েছি, নয়তো দেখা যায় খেতে ভালো লাগবে না। আর আমি বলেছি না যে খাসি মুরগি আজকে রান্না করব, এর কারণ হচ্ছে আমার বান্ধবীর বাসায় বিরিয়ানি রান্না করে দেবো মুরগি দিয়ে। তো এই কারণে বাদাম সাথে ময় মশলা কিছু এখন আমি ব্লেন্ড করে নিব। আর এই যে গরুর মাংসটা দেখো আমি হাতে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আদা রসুন জিরা, এরপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, লং, এলাচি, দারুচিনি সব কিছু আছে। আর চিনাবাদাম দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর আজকে 2টা বার্নারে আমাকে অনেক আইটেম রান্না করতে হবে, তাই যেন একটা সেকেন্ডও চুলা খালি না যায়, আমি সব কিছু আর কি রেডি করে নিচ্ছি। তো এদিক দিয়ে কিন্তু আমি প্রেশার কুকার থেকে তরকারিটা ঢেলে নিয়েছি, আর ঝোলও দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। তো তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিব। আজকে অনেকগুলো ধনেপাতা এনেছে, আবার ফ্রিজের মধ্যে অনেকগুলো ধনেপাতা রয়ে গেছে। তো দেখি এটা পরে আর কি ভর্তা করবো, নয়তো দেখা যায় পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি খেতেও ভালো লাগবে। তো এই যে মাছগুলো কিন্তু আস্তে আস্তে আছে, দেখছো আজকে কিন্তু আমি মাছ ভাজি নাই, ভালো মতন কষাই দিছি। এভাবে রান্না করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার অনেক বন্ধুরা কিন্তু বলেছিলে যে শালগম তোমাদের অনেক পছন্দ, আর এটা মুরগির মাংস, গরুর মাংস দিয়ে তোমাদের কাছে খেতে ভালো লাগে। আমি জানি বন্ধুরা, এটা গরুর মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আমাদের বিক্রমপুরে কিন্তু এটা খায় না, কিন্তু আমি না বরিশাল থেকে এসে আমার আব্বাকে গরুর মাংস দিয়ে এই শালগমটা রান্না করে খাইয়েছিলাম। বিশ্বাস করো, আমার আব্বা ফ্যান হয়ে গেছে। তো মানে এই শীতের সিজনে আসলেই আমি আব্বার জন্য রান্না করে পাঠিয়ে দিই, বা আব্বা আসলে আমি রান্না করে দিই। তো আব্বা তো 2-3 দিন আগে এসে গেল, তখন অবশ্য রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ওই দিন আবার চিকেন বিরিয়ানি রান্না করলাম, এই কারণে আর রান্না করি নাই। দেখি ইনশাল্লাহ অন্য একদিন আব্বাকে আবার রান্না করে খাওয়াবো। তো এদিক দিয়ে কিন্তু দেখো একে একে আমার তরকারি হয়ে যাচ্ছে। আর এই যে এখন আমি করলা ভাজিটা করে নিচ্ছি। আর উস্তার মধ্যে কিন্তু আমি 2টা নতুন আলু দিয়েছি, এতে করে কিন্তু আর কি ভাজিটা খেতে ভালো লাগে। তবে মাঝে মাঝে আমি আর কি আলু ছাড়াই ভাজি করি। আমার হাতে কিন্তু উস্তা ভাজি বলো, করলা ভাজি বলো, তিতা লাগে না, জানো? তো তোমরা কে কে করলা ভাজি খাও, বা কার কার হাতে তিতা হয় না, কমেন্টস করে জানিও। তো এদিক দিয়ে কিন্তু মোটামুটি আমার সব রান্নাবাড়া হয়ে গেছে, তোমাদের আমি পরে ফাইনাল লুকটা দেখাবো। আর তার আগে যে দেখো আমি কিন্তু মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিব। যে কোনো মাংস ম্যারিনেট করে রাখলে সেটা টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো এখানে আমি সব পদের ময় মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুধু তেলটা দিইনি, তেলটা আমি যখন আর কি রান্নার চুলে বসাবো তখনকার দিয়ে দিব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আজকে তোমরা আমার চ্যানেলে যারা নতুন বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটা অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখতে পেরেছো বন্ধুরা, আমার কিন্তু ভাজিটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এরপরে যে গরুর মাংস, এরপর হচ্ছে তরকারি শালগমের, তো প্রতিটা আইটেমে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর এই যে এখন আমার বর খেতে আসছে, আমি অবশ্য ভাতটা খেয়ে ফেলেছি, এর কারণ হচ্ছে তাসনিমকে আমি খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু খাওয়াতে নেওয়ার পরে ও একটুও খাবে না, বলছে ভালো লাগছে না। ওকে আমি সব পদের সবজি দিয়ে, মাংস দিয়ে, মাছ দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো তখন কি করবো, বাধ্যভাবে আমি ওর ভাতটা খেয়েছি। আর এই যে এখন আর কি আমার বর একা একা খাচ্ছে, আমাকে বলছে তুমিও বসো, কিন্তু আমি বলছি আমি খাবো না, পরে খাবো। ওকে বলি নাই যে আমি খেয়ে ফেলছি। তো এদিক দিয়ে দেখো এখন ঘড়িতে প্রায় 5টার মতো বাজে, আমি যে তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, অলমোস্ট তরকারিটা হয়ে আসছে। তো তরকারির কালারটা শুধু তোমাদের আমি একটু দেখাচ্ছি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু আমি চেক করে দেখেছি। আর আমি কিন্তু এটা একটু পর পর এসে নাড়াচাড়া করে দিয়ে গিয়েছি। আমি কিন্তু এই চিকেনটাকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না করেছি, আজকে কোনো কষাকষির ঝামেলা রাখি নাই। আগেই দেখতে পেয়েছি আমি সব কিন্তু ময় মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন শুধু আর কি চুলায় বসিয়ে দিয়েছি, শুধু একটু পরপর এসে হাতা দিয়ে নেড়েছি, এই তৈরি শেষ। তো আমি একটু আর কি চেখে দেখলাম, লবণ টবণ একদম পারফেক্ট। আসলে ঘরোয়া মশলার উপরে কোনো মশলাই নেই, তোমার মশলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু খুব ভালো হয়। আর বিরিয়ানির তো কোনো কথাই নেই, বিরিয়ানি বলো, কাচ্চি বলো, থাই বলো, চাইনিজ বলো, সব আইটেমে কিন্তু ভালো হয় যদি মশলাটা পারফেক্ট পড়ে। তো চুলার জালটা আমি অফ করে দিলাম, আর আমি এখন ছোট ছোট কিছু আলু ভেজে নিব। একদম ছোট ছোট বেবি সাইজের যে আলুগুলো, নতুন আলু, সেগুলোই নিয়েছি। আর এই কারণে কিন্তু আমি আলু আজকে সেদ্ধ করি নাই, দেখো আমি জাস্ট ছিলে একটুখানি ফুড কালার দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এখন তেলে ভেজে দেবো। এটা কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু আর কি সেদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু সবাই জানি নতুন আলু সিদ্ধ হতে একদম সময় লাগে না।
আর এই জন্য আমি সিদ্ধ করলাম না। তো যাই হোক, দেখো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই রেখে আমি আলুগুলো ভেজে নিলাম। আর এই তেলেই এখন আমি পেঁয়াজ দিব, বেশি তেল দিব না। তার আগে আমি কিছু গোটা গরম মশলা দিব। এই 3-4টা দিলাম এলাচি, 2-3 টুকরা দারুচিনি, 2টা লং, 2টা তেজপাতা। বাস এই হচ্ছে আমার বিরিয়ানির মশলা। আর আমি শুধু আর কি চিকেনটা রান্না করার সময় এক্সট্রা যে মশলাগুলো সেগুলো ব্যবহার করেছি। তো এই যে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন একটু বাদামি কালার করে ভাজবো। আর আমি কিন্তু চাল আর কি ধুয়ে ঝরিয়ে রেখেছি, এখন এই যে চালটা দিয়ে দিব। আর চালটা কিন্তু খুব ভালো মতন ভেজে নিতে হবে। যত চাল আর কি ভাজা হবে পোলাওটা কিন্তু অতই ঝরঝরে হবে। এটা কিন্তু নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস বলতে পারো। এছাড়া কিন্তু তোমরা পোলাও বলো, বিরিয়ানি বলো, আর কি যে কোনো পোলাওর চাল দিয়ে যদি তোমরা রান্না করো কোনো কিছু, তাহলে অবশ্যই কিন্তু 10 মিনিট আগে চালটা ধুয়ে ঝরিয়ে রাখবা। এতে করে কিন্তু চাউলের সাইজটা একটু বড় হয়, দেখতে সুন্দর লাগে। তো আমি কিন্তু সম্পূর্ণ আমার স্টাইলে রান্না করি, কারোটা ফলো করি না, কারোটা দেখিও না। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসে। আর দেখো আমি কিন্তু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নিলাম, কারণ হচ্ছে কি জানো, যেহেতু আমি সেদ্ধ করি নাই, তো তাড়াতাড়ি যেন একটু কুক হয়ে যায়, এই কারণেই আর কি আমি চাউলের সাথে দিয়ে দিলাম। আর আমি আজকে সরাসরি কল থেকে পানি দিচ্ছি পোলাওয়ের মধ্যে, কারণ হচ্ছে এটা তো গিজারের লাইনে দেখছো পানিগুলো একদম মানে ধোয়া উঠতেছি, প্রচুর গরম। গিজারের লাইনটা সকাল থেকে চালু ছিল, বন্ধ করা হয়নি। মনে হচ্ছে মানে হাতে একটু লাগলে চামড়া উঠে যাবে, এতটা গরম। যাই হোক, আমি 4 কাপ চাল নিয়েছি। সেই যে কাপ দিয়ে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখানে 7 কাপ পানি দিলাম। নর্মালি দেখা যায় 1 কাপের জন্য 2 কাপ পানি, আমরা জানি, কিন্তু আমি 1 কাপ পানি কমিয়ে দিলাম। এর একটা কারণ আছে, হয়তো বা এটা নতুন চাল হতে পারে, আমি তো আর জানি না। এই কারণে সমান পানি দেওয়া যাবে না। আর চিকেনের গায়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে, এই কারণেই আমি আর কি 1 কাপ পানি কম দিয়েছি, যেন ব্যালেন্স হয়ে যায়। তো দেখো আমি কিন্তু পানি দিয়ে চালটাকে খুব ভালো মতন ফুটিয়েছি। এরপরে চিকেনটা একদম আর কি কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, যেন একটা ফোঁটা না থাকে। কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ আসতেছিল যা বলার মতো না। আর কালারটাও আর কি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি সুন্দর একটা পারফেক্ট কালার আসছে। তো এই যে এখন আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দিব। আর আমি কিন্তু সাথে প্রায় 5-6টা কাঁচামরিচ একদম ভেঙে দিয়েছি, যেহেতু এই মরিচগুলো বেশি একটা ঝাল না। আবার এমনি তো কোনো মরিচ ব্যবহার করি নাই, শুধু আমি চিকেনের মধ্যে অল্প একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, যেন একটু হালকা ঝাল হয়, তাই আর কি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার বান্ধবীর বাসায় ওরা দেখেছি ওরা ঝালের পরিমাণ খুবই কম খায়, এই কারণে আমি ইচ্ছে করে ঝাল বেশি একটা দিই নাই। তো আশা করছি এটার ব্যালেন্সটা ঠিক হবে। তো আমার কিন্তু আর কোনো ঝামেলা নেই, লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি নামানোর আগে টেস্ট বুঝে যদি একটু চিনি অ্যাড করা লাগে তাহলে একটু চিনি অ্যাড করব। পোলাও বা বিরিয়ানিতে কিন্তু একটু চিনি দিলে এক্সট্রা খেতে খুব ভালো লাগে। আর নতুন রাঁধুনি আপুদের উদ্দেশ্যে আরও একটা টিপস বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট টিপস বলা যায়। এই যে দেখো পানি দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কিন্তু ফুটছে, এমন করে ধরো 2 থেকে 3 মিনিট ফোটার পরে যখন আর কি চাল আর পানিটা টকবগিয়ে ফুটবে, সে পর্যায়ে কিন্তু আমরা ঢাকা দিয়ে ঢেকে দিব। আর হচ্ছে চুলার আঁচটা যে তোমাদের একটু দেখাচ্ছি, এই একদম লো আঁচে রাখবো, মানে একদম লো না, আবার হচ্ছে মিডিয়ামও না, লো আর মিডিয়ামের মাঝামাঝি। তো এভাবে ঠিক 7 থেকে 8 মিনিট রাখলেই তোমার পোলাও বা বিরিয়ানি হয়ে গেল। তো আমি অবশ্য আজকে 8 মিনিট অপেক্ষা করি নাই, আমি 4 থেকে 5 মিনিট পরে এসে একবার নাড়া দিয়ে গিয়েছিলাম, যেহেতু আর কি গ্রেভিটা অনেক ঘন ছিল, আমার কাছে মনে হচ্ছিল যদি লেগে যায়। তারপরে যে আমি কিন্তু 3-4 মিনিট আবার আর কি ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন তো ফাইনাল লুক তোমাদের সামনে দেখালামই। মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে, একটা ফোঁটা কিন্তু পানি নেই, আর কোনো কিন্তু আর কি চাল বলো বা অন্য কিছু বলেও নেই, একদম পারফেক্ট আছে। আর পোলাও বিরিয়ানিতে একটু শাহি শাহি ভাব আনার জন্য, মানে ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করব এখানে 1/2 চামচের মতন কেওড়া জল আর হচ্ছে 1/2 চামচের মতন গোলাপ জল, টোটাল 1 কাপ। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। আর যেটা না দিলেই না, মানে দিতেই হবে, সেটা হচ্ছে আমার গাওয়া ঘি। এই ঘিটা আমি বেশি দিব না, 2 চামচ দিব, এতে হয়ে যাবে। তো এরপরে আমি এটাকে ঢেকে দমে রাখবো 2 থেকে 3 মিনিট। তো আমার খাসি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি একদম কমপ্লিট। একটু পরে আমি আমার বান্ধবীর বাসায় নিয়ে যাব বিরিয়ানিটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।